हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी अनु नतून एकटी छोट्ट भिडियोर साथे आबारो चले एलाम तोमादेर सामने। तो आज हलो सोमवार घड़िर काटाय बाजछिलो सकाल 9टा। सकाल 9टा थेके तोमादेरके संगे निये चलो भिडियोटा शुरू करी। आजके घुम थेके ओठार पर थेकेई आज ना काल थेकेई देखेछि आकाशे ना एकदम रौद्र नेই गो, ठांडाटाও बेश भालोई पड़ेছে। तो जामा कापड़गुलो तो काचतेই হবে। ছেলে কালকে রাত্রে তার মধ্যে করেছিল বমি, আরও জামা কাপড় ব্যাস অনেকটা বেরিয়ে গেছে। সমস্ত জামা কাপড় রোদ্রে দিয়ে দিলাম। রৌদ্র তো নেই, ওই আর কি হাওয়া বাতাসেই যা একটু শুকাবে শুকাক, একদমই আকাশে রৌদ্র নেই, দেখো মেঘলা ওয়েদার হয়ে আছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে সকালবেলাতেই তো কিছুটা রান্না কমপ্লিট করে যাই, এখনও আছে বেশ অনেক কিছুই করার বাকি আছে। ছেলের জন্য সমস্ত সবজি দিয়ে ডিমের ঝোল করলাম, এখন বেগুন ভাজছি বরের জন্য। আর এখানে আমার জন্য আজ করব সোয়াবিনের তরকারি। কালকে যেহেতু চিকেন খেয়েছি আজ আর ডিম খাবো না, চিকেন খাওয়ার পরের দিন একটু হালকা পাতলাই খাই। সোয়াবিনের তরকারিটা না আজ হালকা পাতলা করেই করেছিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। সোয়াবিনটা আমার ভালো লাগে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন না সোয়াবিনের গন্ধটা আমার একদমই সহ্য হতো না, সোয়াবিনটা আমি খেতেই পারতাম না। ছেলে হয়ে যাওয়ার পরও ওরকমই সোয়াবিন একদম পছন্দ হতো না। এই কিছুদিন হলো মানে দেখছি পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা তবুও খেতে পারি, নিরামিষ সোয়াবিনটা আবার খেতে পারতাম না, কিন্তু এখন পারি, একটু হলেও বেশ পারি। সোয়াবিনটা আমার আগাগোড়াই মানে বরাবরই বেশ পছন্দের একটা খাবার ছিল। মাছ মাংস এইসবই তো খাই, আমি তো শাক পাতা খাই না, আমার খাওয়া নিয়ে না বড় ভেজাল গো। তো চলো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিনটা তো টকবক করে ফুটছে, বেগুন ভাজা, ছেলের জন্য সমস্ত সবজি দিয়ে ডিমের ঝোল, বরের জন্য করেছি আলু পটল টমেটো দিয়ে তরকারি আর টমেটো দিয়েই মসুরের ডাল, পাঁপড় ভাজা যেটা রোজই থাকে সেটা আর কি দেখাবো বলো। তো রান্নাবাড়ির সমস্ত কাজই প্রায় আমার কমপ্লিট, বাসন মাজাও হয়ে গেছে, গ্যাসটাও দেখো মুছে একদম ফিটফাট করে রেখেছি। এবার ছেলের আপেল সেদ্ধ বসাবো। ঠান্ডা পড়ার পর থেকে ওকে কলাটার খাওয়ানো হচ্ছে না, আর তেমন কোনো ফলও যে ওকে দেব পেট যে একটুখানি ভরে থাকবে সেটাও হয়ে উঠছে না, ওই জন্য আপেলটাই দিই। তো এদিকে আপেলটা সেদ্ধ দেওয়া বসিয়ে এদিকে দেখো ওর পাপা যাচ্ছে। তোর বাবা যখনই অফিসে যায় না কেন ছেলে গেটের কাছে এসে ওকে বাই বাই না করা পর্যন্ত মানে ওর মন টেকে না। তো যাই হোক পাপা তো চলে গেল, দেখলো মনে শান্তি পেল, এবারও বাড়ি যেয়ে আবার ঠিক খেলা করবে। তো চলো ও বাড়ি যাক, আমি গেটটা বন্ধ করে দিই, নাহলে গরু এসে সমস্ত ফুলের গাছ খেয়ে নেবে, আর সমস্ত ফুলের গাছ খেয়ে নিলে আমার বর আমার শাশুড়ি দুইজনেই বকা দেবে। তো চলো তাড়াতাড়ি গেট টেট লাগিয়ে যাওয়া যাক। ভাত খাইনি জানো, অনেকটাই বেলা হয়ে গেছে, ভাতটা ঠিক এখনও খাইনি। তো ছেলেকে প্রথমে আগে একটু জল খাওয়াবো, জল খাইয়েই তারপরে ভাত খাবো আমি। ঘড়িতে দেখো 10:30 প্রায় বাজছে। তো ভাত খাওয়া হয়ে গেছে, রৌদ্র তো নেই, তবুও একটু জলের বোতলটা টিনের চালের ওপরে দিয়ে রেখে দেবো, একটু তো গরম হবে, একদম ঠান্ডা জলটা খাওয়া যাচ্ছে না গো, তার মধ্যে লেগেছে আবার আমার ঠান্ডা। ছেলে যখনই কিছু হয় তারপরে আমারও হয়ে যায়, জানি না কেন। সবাই বলে মায়ের হলে নাকি বাচ্চার হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো, বাচ্চা শরীর খারাপ হলে পরে মায়েরও হয়ে যায়। তো তারপরে চলে এলাম গোলাপ গাছের এখানে, একটা কুঁড়ি হয়েছে, একটা ফুল হয়েছে, উপরে আরও ফুল ফুটেছে, তো সেইগুলো আর দেখাতে পারলাম না গো, এত উঁচুতে ফুল ফুটেছে না। আর রৌদ্রটা নেই, কিন্তু ওই ঝিলটা একদম ফোনের কাছে এসে পড়ছে। আর এখানে দেখো সর্ষের গাছগুলো যে লাগিয়েছিলাম বেরিয়েছে কত বড় বড় হয়ে, তেমনভাবে ফুল হয় না, ওই একটা শখ ছিটাই তো ব্যাস গাছ হয়েও যায়, কিন্তু কতটা হয়েছে না, অনেকটা জুড়েই কিন্তু হয়েছে। তারপরে ঘরে এলাম, ঘরে এসে দেখো অনেক দিন হয়ে গেল ঠিক মতন রিলস শ্যুট করিনি, আজ ভাবলাম একটু শাড়ি পরে ভিডিও বানাবো, মনটাও ঠিক না ভালো নেই গো। এখানে দেখো আমার লিপস্টিক, মানে যখন আমি রেডি হব কোন লিপস্টিকটা পরবো ঠিক বুঝে পাই না, আমার কাছে কিন্তু একদম ডিপ কালারটা খুব কমই পাবে, হালকাই আছে, কারণ একদম ডিপটা ঠিক পছন্দ করি না। আমার সাজুকুজুর ক্ষেত্রে দেখতে পাবে আমি কিন্তু খুব অল্পই সাজি, শুধু লিপস্টিকটা পরি আর চুলটা বাঁধি। তো দেখো এই লিপস্টিকটা আর একটা লিপস্টিক আছে, দাঁড়াও
এই যে এই লিপস্টিকটা, এই দুটো লিপস্টিক সেদিন যে সোয়েটার কিনেছিলাম না, সেই দিনই কিনেছিলাম। সঙ্গে যে কালো কালো কালারের গার্ডারটা দেখালাম, ওটাও নিয়েছিলাম। সেইগুলো আর তোমাদেরকে আগে দেখানো হয়নি, তো আজ যখন বের করলাম দেখিয়ে দিলাম। আর এই লিপস্টিকটা দেখো আর একটু আছে শেষের পথে, এটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক। আর এই যে এটাও বেশ পছন্দের, এটা দিলে না ঠোঁটটা বেশ ঠান্ডা লাগে আর গন্ধটাও খুব সুন্দর, আমার না বেশ ভালো লাগে। পছন্দের কিছু কিছু জিনিস আছে দেখো, শেষ করতে দিতে ইচ্ছে করে না, মনে হয় যেন আগলে রেখে দিই, কিন্তু কতক্ষণ আর আগলে রেখে দেবো বলো? বেশিক্ষণ তো আগলে রাখতে পারবো না, শেষ তো করতেই হবে, নাহলে ডেট ফেল হয়ে যাবে যে, এই আর কি। তো চলো, তোমাদেরকে তো সমস্ত কিছু দেখালাম, এবার এইগুলো গুছিয়ে রেখে দিই। বাইরে ছেলেটা একা একা খেলা করছে, ওকে নিয়ে একটু যাব আবার মাঠে। বাড়িতে তো আমাদের রৌদ্র পায় না গো, ওই জন্য মাঠে গিয়ে রৌদ্রুর মধ্যে বসে থাকতে লাগে। তোমাদের অনেকের ভিডিওতে দেখেছি তোমাদের বাড়িতে বেশ রৌদ্র ঢোকে, তোমরা একটু পার্সেল করে দিয়ে পাঠাতে পারো না? একটু পার্সেল করে রৌদ্র আমাদের বাড়িতে দিয়ে পাঠিয়ে, কেমন? তো দেখো মাঠে চলে এলাম, আমি এইদিকে বসে আছি, আর ছেলে ওর সাইকেলটা মানে সাইকেলের চাকাটা নিয়ে এসেছে, ওটা নিয়ে ও খেলা করছে। রজনীরা দেখো মাঠের মধ্যে ধান রৌদ্রুতে দিয়েছে, রৌদ্রুতে তেমন নেই, কিন্তু বস্তার মধ্যে থাকলে গন্ধ হবে যে, এখন যদিও বা একটু না রৌদ্রটা বেরিয়েছিল গো। আর এই যে দেখো কালো কালো ধানগুলো, এইগুলো না গোবিন্দভোগ চাল হয়, বেশ গন্ধ। ধানটা যে রৌদ্র দিয়েছে তাও কিন্তু গন্ধ বেরিয়েছে বেশ। আর দেখবে এই যে দেখো, তোমাদের গ্রামের সাইডে যাদের বাড়ি তারা বুঝবে, ধানের মধ্যে এই যে এইগুলো থাকে না, এইগুলো আবার রং হয় গো, দাঁড়াও দেখাচ্ছি, হাতে একটু ভরিয়ে নিই। এটার না বেশ সুন্দর একটা কালার হয়, এটা শুকিয়ে গেছে ঠিক বোঝাতে পারলাম না গো, ভিজে অবস্থায় থাকলে না বেশ বোঝা যায় কালারটা। কিন্তু আমরা আগে বইয়ে মানে খাতার পৃষ্ঠায় সাদা পৃষ্ঠায় আঁকতাম, বেশ সুন্দরভাবে একটা দাগ একটা রং হতো, বেশ ভালো লাগতো। যারা গ্রামের মানুষ তারা এইসব বুঝবে এই জিনিসগুলোর মর্ম। তো যাই হোক, তারপরে ছাদে আবার রজনী বসেছিল, আমার ছেলে রজনীকে দেখে চলে এলো ছাদে, আমি ওর পিছন পিছন চলে এলাম। ছাদ থেকে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে সবুজ কালারের বাড়িটা, টিনটা যেটা দেখতে পাচ্ছে না, টিনের বাড়িটা আমাদের হয় গো। আর এই যে দেখো নদীর সাইডে চলে এসেছি, আজকে উপর থেকে নদীটা দেখাচ্ছি। আর এইদিকে তো এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আগে পাহাড় দেখা যেত বেশ। তো চলো বাড়িতে চলে এলাম, এসে এখন একটু সাজুগুজু করছি। আজকে ভিডিওর প্রথমেই বললাম না মনটা ভালো নেই। আচ্ছা, আমার মতন তোমরা এমন কে কে আছো বলো তো? মানে তোমাদের যদি মন খারাপ থাকে তাহলে আমার মতন এরকম সাজুগুজু করো। আমার যখন মন ভালো থাকে না না, তখন এরকমভাবে আমি সাজুগুজু করে নিজেকে একটু সময় দিতে বেশি পছন্দ করি। জানি না কেন ভালো লাগছে না, মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, কোনো কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম ভিডিও শ্যুট করা হয়নি অনেক দিন থেকে, যখন সাজছি তখন একটু ভিডিও শ্যুট করব। এক ঢিলে দুটি পাখি মারা হয়ে যাবে, একে তো মনটাও ভালো হয়ে যাবে, আমার ভিডিও বানানো হয়ে যাবে। কি সত্যি আগে যখন ওরকম বিয়ের আগে বলো বিয়ের পরে মন যখন ভালো লাগতো না না, সময় যখন কাটতো না, তখন আমি এরকম শাড়ি পরতাম। শাড়ি পরে আগে তো বিয়ের আগে দাদুদেরকে মামাদেরকে দেখাতাম, বলতাম দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে দেখতে। এখন বিয়ের পরে আগে ওরকম করতাম, যখন ছেলে হয়েছিল না, আমার বর তো অফিসে চলে যেত, সময় কাটতো না, শাড়ি পরে সেজে গুজে বসে থাকতাম। বর সেই রাত্রেবেলা আসতো, তখন ওকে আমি দেখাতাম দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। তোমরা কি কেউ এমন করো? আমি না বেশ করেছি, আগে বেশ করতাম, এখন তো আর করা হয় না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আজ তোমরা বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। তো বলো 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 কমেন্ট সেকশনে ঝটপট তোমরা আজ বলো আমাকে শাড়ি পরে ঠিক কেমন লাগছে। আমাকে শাড়ি পরে দেখবে খুবই কম দেখতে পাও তোমরা, শাড়ি পরে তেমনভাবে আমি ভিডিও বানাই না, তো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো তারপরে ভিডিও শ্যুট করার পর ছেলেকে ভাত খাওয়ালাম, দুধ জাল দিলাম, এবার ভাত খেতে বসে গেছি, ভাত খাবো। আর আজকে কি কাণ্ড ঘটেছে জানো, আমাদের রাস্তার ধারে যে জানলাটা আছে না, আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন দেখি জানলার পর্দাটা নড়ছে, আমি ভাবছি নড়ছে কেন, তারপরে দেখি একটা সাপ ঘরের মধ্যে ঢুকছিলই, আমি যদি না দেখতাম তাহলে সাপটা না ঘরের মধ্যে ঢুকেই যেত।
কি এক অবাক করা কাণ্ড বলো, মা ছেলেতে একাই থাকি আর এসব সাপ পোকামাকড় দেখলে না আমার বেশ ভয় লাগে গো। আর তার মধ্যে ছেলেটা ছোট, ও সব সময় দেখবে ওই জানলার কাছেই গিয়ে দাঁড়িয়ে থাকে, ও জানলা ছাড়াও কিছু বোঝে না, আর সাপটা ওই জানলাতেই বেরিয়েছে। আমার তো বেশ ভয় করছিল জানো। আমি তো সব সময় ঘরে থাকি না, ছেলে তো ঘরে একাই থাকে। যাই হোক, পরে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আর আমি আর জানলাটা খুলিনি। এই কাণ্ড ঘটেছে আজ আমাদের মা ছেলের সঙ্গে, ভয়ঙ্কর কাণ্ড। আমার বেশ ভয় লাগে পোকামাকড় দেখে। তারপরে দেখো ভাত খাওয়ার পর ছেলে এখানে সাজুগুজু করছে, চিরুনি করছে। তো চলো আজকের জন্য এতটুকুই, বাই বাই।